হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। প্রায় দিন পাঁচেক হয়ে গেল ব্লগ দিতে পারিনি। আসলে শরীর টরীর ঠিক না থাকলে তখন আবার ভালো লাগে না। যদিও এই ব্লগটা কিন্তু ওই দিন পাঁচেক আগেই তুলে রাখা, তবে ওই এডিট করতে ঠিক বসতে সময় পাচ্ছিলাম না বলে আর দেওয়া হয়নি। যাক, তবে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ছুটির দিন, এই গত সপ্তাহে আসলে রনের স্কুলে 4 দিন ছুটি ছিল। তো সেই শুক্রবার স্কুল হয়ে তারপরে গিয়ে ছুটি পড়ে গিয়েছিল, আর তারপরে শনি রবি সোম মঙ্গল 4টে দিন ছুটি ছিল। তা বাড়িতে থাকলে সাধারণত বলা হয় যে তুই আগে সকালে উঠে নিজের কিছু পড়াশোনার কাজ করবি, তারপরে গিয়ে টিভি ট্যাব নিয়ে বসবি। ও বসেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমি খাবারটা নিয়ে বসেছিলাম ওর সঙ্গে। আর তারপরে গিয়ে এই অনেক দিনের পেন্ডিং কাজ, এটা মাইক্রোওয়েভটা পরিষ্কার করা। প্রত্যেক দিনই চোখের সামনে দেখতে পাই, জানেন তো, যে মাইক্রোওয়েভটা একটু একটু করে খাবার ছিটে ছিটে নোংরা হচ্ছে, কিন্তু হাতে হাতে যে করে নেবো সেটা একদমই হয় না, কারণ মাইক্রোওয়েভটা একদম নাগালের বাইরে। ওই চেয়ার টেয়ার নিয়ে এসে করো, তবে গিয়ে ঠিকঠাক করে করা যায়, না তো একদম পেছন দিকটায় পৌঁছানো যায় না। তাই জন্য ভাবলাম আজকে এটা করতেই হবে, একদম ম্যান্ডেটারি। তো মাইক্রোওয়েভটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার শুরু করব আজকের কিছু রুটিন মাফিক রান্না। খুব একটা কিছু ফ্রিজে ছিল না সেরকম সবজি বলে ভাবলাম যে ছুটির দিন এমনিতে রবিবার করে বাড়িতে চিকেন বানানো হয়, তো আজকে ভাবলাম যে তাহলে চিকেনটা শনিবারেই করে নিই। তো সেই মতো যা যা সবজি ছিল ফ্রিজে, যেমন গাজর, একটু বিনস, আলু আর পেঁপে, এছাড়া আর ফ্রিজে কিছু নেই দেখলাম, তাই ভাবলাম এই কটা দিয়েই করে নিই। আর প্রেশার কুকারে একেবারে সমস্ত কিছু কষিয়ে নিয়ে আর সিটি খাইয়ে দেবো। আর তার জন্য এই গরম মশলাগুলো একটু ফার্স্টে ক্রাশ করে নিলাম, আর আলুগুলো ভেজে আর তুলে রেখে দিচ্ছি। তারপরে গিয়ে তেলে, যেহেতু প্রেশার কুকারে করব, তার জন্য প্রেশার কুকারে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো ভেজে নেব। একদমই চিকেন স্টু যেরকম হয় ওরকম একটু বেশি ঝোলওয়ালা করব বলে ভেবেছি। তো তেলে প্রথমে আমি ওই ক্রাশ করা গরম মশলাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর এবার পেঁয়াজগুলো দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নেব। তার উপরে আদা আর রসুন বাটাটা দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে আর বাকি সমস্ত ভেজিটেবলসগুলো আলু এবং চিকেন সমেত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু টমেটো দিয়ে দেবো, তবে টমেটো আমি আবার আরেকবার পরে একদম যখন হয়ে যাবে প্রায়, তখন আরেকবার ব্যবহার করব। যখন কিছু না থাকে তখন দেখেছি হয় ডিম বা চিকেন, এই দুটো যদি থেকে যায় ফ্রিজের মধ্যে, ব্যাস আর কোনো চিন্তা থাকে না। আর একটা বড় শ্রেণী আছে যারা চিকেন আর ডিম হলেই মোটামুটি চলে যায়। আমরা যখন হস্টেল লাইফে ছিলাম তখন তো বাবা ডিম যদি থাকতো ব্যাস তাতেই হয়ে যেত, আর চিকেন হলে তো বলাই নেই। তাই জন্য ওই ভাবলাম যে সকালে যে সেরকম কিছু তো নেই, তবে বাবা ছেলে দুজনেই খেয়ে নিতে পারবে এরকম কিছু খাবার করতে হবে। তাই ভাবলাম যে তাহলে চিকেনটা আছে, চিকেনটাই করে নিই। কারণ কদিন ধরেই স্যামন মাছটাকে উদ্ধার কার্যের কাজ চলছিল, তো সেটা আপাতত মাঝ পথে। এবার রোজ রোজ তো একই জিনিস খেতে ভালো লাগে না, আর আমার দিতেও কেমন লাগে, তাই না বলুন? যারা আমরা খাবার রান্না করে সার্ভ করি, মানে মায়েদের কি কঠিন কাজ এটা। এক তো কোনো জিনিস শেষ না হলে একটা চিন্তা যে সেটা কবে শেষ হবে, কখন সবাই মিলে খেলে সেটুকু উদ্ধার হবে, আর দ্বিতীয়ত বারবার একই জিনিস দিতেও কেরম লাগে। আর পরে জানেন তো কথাও শুনতে হয় যে তুই 5 দিন ধরে এই তরকারিটা খাচ্ছিস, তো আমাকেও মামা 5 দিন ধরে ওই তরকারিটা দিয়েছে। যাক, তাতে আমার কোনো আপত্তি নেই, হেলদি হলেই হলো। কীরকম সবজি 2 দিন হোক বা 3 দিন। যাক, ওদিকে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছিল, ওপর থেকে আর একটু টমেটো আর গোলমরিচ দিয়ে জল ঢেলে পরিমাণ মতো আর প্রেশার কুকারে সিটি দিয়ে দিলাম। আমি বেশি সিটি খাওয়াইনি, ওই মোটামুটি 2টো মতো সিটি দিয়েছি। আর তারপরে সিটি পড়ে যাওয়ার পরে আর একটু একদম ওপর থেকে ধনে পাতা আর সামান্য পরিমাণ বাটার আমি ওপরে দিয়ে দিয়েছিলাম। নিয়ে আর এদিকে একটুখানি চাপিয়েছি। ফ্রিজে আরও কয়েকটা অবশিষ্ট সবজির মধ্যে রয়ে গিয়েছিল কয়েকটা শিম। তো শিমগুলো এতটাই কম পরিমাণ ছিল, ভাবলাম কি করি, শুধু ভাজার থেকে একটু আলু দিয়ে ভেজে দিই। তো ওই সরু সরু করে শিম আর আলু দুটোই কেটে নিয়েছিলাম। তারপরে প্যানের মধ্যে অল্প তেল আর তাতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কুচো পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আলু আর শিমটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়ে এবার স্নান টান হয়ে গেছে, রনকেও করিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে খেতে বসি, কারণ একটু বেলা করে রান্না করলে সাধারণত ছুটির দিনে দেরি হয়ে যায় দেখেছি। তো দেরি হয়ে গেলে আমরা বড়রা থেকে যেতে পারি, কিন্তু রনকে দেখেছি খুব অস্থির হয়।
আর একটু সময় মতো খেয়ে নেওয়াটাও দরকার। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আজকে আবার ওই যে সেদিন ওয়ালমার্টে গিয়েছিলাম না একটু মাটি কেনার জন্য, তো জানি এটা কি হবে কি হবে না বুঝতে পারছি না, তবু ভাবলাম যে একটুখানি বসিয়ে দেখি। আজ 1 বছর প্রায় হতে চললো জানেন তো এই বাড়িতে আসার। তো তারপর থেকে আর কোনো সেভাবে গাছ, টব, মাটি, ফুল এইসব কিছু তো বসাতেও পারিনি। ওই 3-4টে যে মানি প্ল্যান্ট আছে ব্যাস ওই কটাই। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এখন যেহেতু শীতকাল হবে কি হবে না তো ঠিক নেই, তাই জন্য এখনই টব কেনার দরকার নেই। এই একটা ক্যান ডিটারজেন্টের রয়ে গিয়েছিল, মানে আমি রেখেই দিয়েছিলাম, তো সেটাকেই দীপকে বললাম একটু কেটে দাও। খুবই পটপটে। প্রথমে ভাবলাম বুঝি বেশ শক্ত প্লাস্টিক হবে জানেন তো, কিন্তু ওমা দেখি কি বেশ পাতলা। হবে না না? Find a real one. গোলাচ্ছিস সবকটা এনে তখন থেকে মিস্টার বিস্টের গেম খেলছে না, গুলিয়ে দিচ্ছিস। But I know which one is the correct. একদম পেছনের দিকটা একটু সামান্য শক্ত, তবে ও দেখলাম পেরেককে যদি আগুনের মধ্যে গরম করে ঢোকানো হয় তাহলে গলে যাচ্ছে। ও ভীষণ গরম করতে হবে সাঁড়াশিতে ধরে। ভীষণ মোটামুটি গরম করলাম তো। না না, ও ভীষণ গরম করতে হবে, গলে বেরিয়ে যাবে এরকম। ছাড়ো, সাঁড়াশিতে ধরে করতে হবে, এসব দিয়ে হাত দিয়ে হবে না। Hammer. না ওটা দাও, আবার এমনি হয়ে যাবে, অত কাণ্ড করতে হবে। কি মজা লাগে আগুন জ্বালাতে। কাঠের ঘরে বসে আছো বলছো মজা লাগে আগুন জ্বালাতে। ছোটবেলার একটা অভ্যেস ছিল আমার, দি জেঠুরা সবাই সবসময় বলতো দেশলাই কাঠি জ্বালিয়ে আর সেটাকে জলে ফেলা, নিয়ে সেই আওয়াজটা শোনা, চিক করে একটা আওয়াজ হতো, আমার খুব মজা লাগতো। বোকা বোকা কেন, কি মুশকিল, সব মানুষেরই কিছু না কিছু ভালো লাগা থাকে। হ্যাঁ সত্যিকারে জানেন তো, বোম বাজি বারুদ এইসব পোড়াতে আমার খুব ভালো লাগতো। মানে বাজি যখন জ্বালানো হতো বাড়িতে কালী পুজোতে, তখন আমার খুব মজা হতো। আর ওই দেশলাই কাঠি যেটা বললাম ওই কাজটা করেও। যাই হোক, এদিকে আমরা মোটামুটি এই ডিটারজেন্টের কৌটোটাকে একটা টবের রূপ দিতে সাকসেসফুল। এখন আপাতত এটাতে মাটি টাটি সব কিছু দিয়ে ঠিক করে একটুখানির জন্য বাইরেটাই রাখবো, ব্যালকনিতে। কারণ ওটার মধ্যে তো জল দিতে হবে, যেহেতু বীজ দিলে তার মধ্যে তো মাটিতে একটু বেশি করে জল দিতে হয়, বেশি পরিমাণ। তো জলটা আবার ঘরের ভেতরে পড়বে, কারণ নিচে তো টবটার কোনো সসারটার কিছু নেই। আর আমার কাছে অত বড় কোনো পাত্র নেই যেটা ওই ডিটারজেন্টের কৌটোটা বসবে। এই যে এইগুলো হচ্ছে বীজগুলো, এটা হচ্ছে গিয়ে লাল শাকের বীজ। অনেকগুলো মতোই আছে, তবে বেশি ছড়াচ্ছি না, অল্প পরিমাণ ছড়িয়ে দিচ্ছে। প্রথমে ভাবলাম যে এই ক্যানটাকে বুঝি কাটাই যাবে না, এত শক্ত হবে। ও বাবা, তারপরে কাটতে গিয়ে দেখা যাচ্ছে একটুখানি ফুটো করে দিতেই ওটা ঘষঘষ করে কাটা হয়ে গেল। ওই ধার ছুরি চাই আর কি, যদিও মানে একদম বড় ছুরিটা নিয়েছিলাম। আর আজকে দেখুন বাইরের ওয়েদারটা, আসলে এই 2 দিনের মধ্যে আবার ওয়েদার খারাপ আছে, ঝড় বৃষ্টি, তারপরে স্নোয়েরও একটুখানি প্রেডিকশন আছে। তবে স্নো পড়বে কিনা বলা যাচ্ছে না, কিন্তু এইরকম হয়ে রয়েছে। আর সব জায়গাতেই এখন বেশ ঠান্ডা পড়েছে, এখানে তো মারাত্মক। বাড়িতে ওদিকে মা বাবাও বলছে যে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা। আর জানুয়ারি মাঘ মাসে তো ঠান্ডা হবেই, পৌষের শেষ আর মাঘ মাসের মাঝখান অবধি বেশ ভালোই ঠান্ডা থাকে সব জায়গাতে, এখানেও তাই। তো ভাবছি তাই জন্য এই সন্ধেটুকু এখানে থাকুক, তারপরে আবার রাতের দিকে নিয়ে টবটা ভেতরে ঘরে ঢুকিয়ে দেব। যাক, আজ অনেক ছোটোবেলার একটা অভ্যেস, যখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এই সমস্ত কিছু ছিল না, এইটাই করেছিলাম। ওই একটা ম্যাগাজিন নিয়ে পড়তে পড়তে আর একটু চোখটা লেগে এসেছিল। যেহেতু বাড়িতেই সবাই ছিল, ওই জন্য ভাবলাম যে একটুখানি চোখ লেগে আসলে কোনো অসুবিধা নেই। তাই বিকেলের দিকে এই ঘুম থেকে উঠে, মানে সন্ধে এখন একটুখানি এই ছোলা চানা এই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, তো ওই লেবু, ঝুরি ভাজা, আলু সেদ্ধ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে 3 জনের অল্প অল্প করে খেয়ে নিলাম।
রাতের দিকে আর সেরকম কিছু রান্না করার নেই, ওই রুটি হয়ে গেছে আর একটু এই বেগুনটা সেঁকে নিলেই মোটামুটি হয়ে যাবে। বেগুনের আবার ভাই ভারী বদগুণ আছে, দেখুন বেগুনটাকে দেখে একটুও মনে হচ্ছিল না দোকানে যে বেগুনটা খারাপ হতে পারে ভেতর থেকে। আসার পরে যখন কাটলাম দেখলাম বেশ দরকচে মার্কা বেগুন। যাই হোক, এখন আপাতত এইটাকেই ওই একটুখানি পেঁয়াজ, টমেটো, রসুন এই সমস্ত কিছু দিয়ে আর নাড়াচাড়া করে ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। শক্ত শক্ত হলে আর খাবো না। আর গতকাল রাত্রেবেলায় সব কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম, আজ আবার সকাল হয়ে গেছে, তবে টপটা রাতে ঢোকাতে ভুলে গিয়েছি। এখন সকাল সকাল তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই। আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।